বন্ধুরা, আইপিএল এর গ্রুপ স্টেজের একদম শেষ মানে ৭০ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এলএসজি লখনৌ সুপার জায়ান্টস টিম। যেখানে বন্ধুরা এই ম্যাচটি আরসিবি টিমের জন্য মাস্ট উইন ম্যাচ। যদি তাদেরকে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলতে হয় তাহলে এই ম্যাচটি তাদেরকে অবশ্যই জিততে হবে। এই ম্যাচটি তারা যদি জিততে পারে তাহলে তারা কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলবে, এবং এই ম্যাচটি যদি তারা হেরে যায় তাহলে তারা এলিমিনেটর ম্যাচ খেলবে। তো এখানে আরসিবির জন্য এটা মাস্ট উইন ম্যাচ হতে চলেছে। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই ৭০ নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌতে, লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর এখানকার পিচ নিয়ে সবার প্রথমে যদি কথা বলি, তো এই সিজনে যেটা আমরা দেখেছি এই একানা স্টেডিয়ামে পিচ কিন্তু একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে, ব্যাটিং এর জন্য দুর্দান্ত পিচ রাখা হয়েছে। গত কটা সিজনে আমরা যেটা দেখেছিলাম এখানকার পিচ স্পিন ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছিল, তবে এই সিজনে আমরা দেখছি এখানকার পিচ একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। তো এই ম্যাচটির জন্য আমরা আশা করব 200 প্লাস স্কোর যদি হয়, প্রথম ইনিংসে একটি ভালো টোটাল হতে পারে। 200, 210, 220, 230 এর মধ্যে যদি টোটাল হয় তো এখানে একটি ভালো টোটাল হতে পারে আমার যতদূর মনে হচ্ছে। যেখানে বন্ধুরা এলএসজি টিম কিন্তু তাদের শেষ ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে, এবং এলএসজি টিম গুজরাট টাইটান্স টিমের মতো ইনফর্ম টিমকে হারিয়ে আসছে। তো ফলে তাদের কনফিডেন্স লেভেল অনেকটাই উপরে থাকবে, এবং আরসিবি টিমের জন্য কিন্তু খুব একটা সহজ হবে না এই ম্যাচটি জেতা। যেখানে বন্ধুরা এলএসজি টিম অলরেডি প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে গেছে, তবে তারা অবশ্যই চাইবে এই শেষ ম্যাচটি জিতে, তাদের এই বছরের আইপিএল এর শেষ ম্যাচটি জিতে আইপিএল শেষ করতে। যেখানে বন্ধুরা এলএসজি টিম তাদের আগের ম্যাচটিতে, তাদের শেষ ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে প্রচুর রান করেছিল, 235 রান তারা করেছিল। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম মিচেল মার্শ দুর্দান্ত ব্যাটিং করেছিল, 117 রানের দুর্দান্ত ইনিংসে খেলেছিল ওই ম্যাচটিতে। অন্যদিকে আরসিবি টিমের যদি আমি কথা বলি, আরসিবি টিম কিন্তু তাদের শেষ ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে আরসিবি টিম তাদের শেষ ম্যাচটি হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে। যেখানে ওই ম্যাচটিতেও আমরা একটি হাই স্কোরিং ম্যাচই দেখেছিলাম। সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে ব্যাটিং করে 231 রান করেছিল আরসিবি টিমের বিরুদ্ধে। তো বন্ধুরা এখানে আমরা আশা করব আরসিবি টিম অবশ্যই এই ম্যাচটিতে জয়লাভ করতে চাইবে, এবং এই ম্যাচটি যদি তারা জেতে, আগেই তোমাদেরকে জানালাম তারা কিন্তু কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলতে পারবে। তো এখানে আরসিবি টিমের জন্য বলা যেতে পারে এটা মাস্ট উইন ম্যাচ। আর যেখানে বন্ধুরা আরসিবি টিম থেকে একটি খুবই ভালো আপডেট আছে এই ম্যাচটির জন্য, জস হেজেলউড অ্যাভেলেবেল থাকছে। জস হেজেলউড আরসিবি টিমে যোগ দিয়ে দিয়েছে এবং এই ম্যাচটিতে সে খেলবে। সে 100% ফিট এবং এই ম্যাচটিতে সে অ্যাভেলেবেল থাকছে। যদি একটি খারাপ নিউজও আছে, এই ম্যাচটিতে হয়তো টিম ডেভিড অ্যাভেলেবেল থাকছে না। যেখানে এসআরএইচ টিমের বিরুদ্ধে এই ম্যাচটিতে আমরা দেখেছিলাম ফিল্ডিং করার সময় টিম ডেভিডের চোট লেগেছিল, এবং সে যখন ব্যাটিং করতে এসেছিল সে কিন্তু খুবই স্ট্রাগল করছিল, সিঙ্গেল রান কিন্তু একদমই নিতে পারছিল না। এবং বন্ধুরা হয়তো এই ম্যাচটিতে টিম ডেভিড অ্যাভেলেবেল থাকবে না, দেখার বিষয় থাকবে তার রিপ্লেসমেন্ট হিসাবে কাকে দলে নেওয়া হয়। লিয়াম লিভিংস্টনকে সুযোগ দেওয়া হয়, নাকি এখানে আরসিবি টিম টিম সাইফার্টকে দলে জায়গা দেয়। টিম সাইফার্টকে আরসিবি দল নিয়েছে বাকি ম্যাচগুলোর জন্য। তো দেখার বিষয় থাকবে এখানে আরসিবি টিম কাকে সুযোগ দেয়, টিম সেফার্ট নাকি লিয়াম লিভিংস্টন। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের ব্যাটিং বোলিং যদি আমি কম্পেয়ার করি, দুটি টিমের মধ্যে কোন টিমটির প্লেয়াররা বেশি ফর্মে আছে, ভালো ক্রিকেট খেলছে, সেটা যদি আমি কম্পেয়ার করি, তো প্রথমে এলএসজি টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, যেখানে বন্ধুরা মিচেল মার্শ আমরা দেখেছি এই সিজনে দুর্দান্ত ক্রিকেট খেলছে, এবং আগের ম্যাচটিতে সে সেঞ্চুরি করার ফলে সে অরেঞ্জ ক্যাপের লিস্টেও চলে এসেছে। 1 থেকে 10-এর মধ্যে এই বছরে সব থেকে বেশি যারা রান করেছে সেই লিস্টেও মিচেল মার্শ চলে এসেছে। তো মিচেল মার্শ তো দুর্দান্ত ফর্মে আছে। সাথে সাথে আমরা এটাও দেখছি অ্যাডিয়ান মার্কামও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। এবং আগের ম্যাচটিতে আমরা যেটা দেখেছিলাম ঋষভ পান্ত কিন্তু একটি ছোট্ট ক্যামিও খেলেছিল, খুবই সুন্দর ক্যামিও খেলেছিল। এছাড়াও এই টিমটির কাছে আয়ুষ বাদনির মতো প্লেয়ার আছে মিডিল অর্ডারে। আয়ুষ বাদনি এই সিজনে আমরা দেখেছি দুর্দান্ত ব্যাটিং করছে। আব্দুল সামাদের মতো ফিনিশারও আছে এই টিমটির কাছে, ডেভিড মিলারের মতো ফিনিশার আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে বন্ধুরা যদি আমি আরসিবি টিমের ব্যাটিং লাইন আপের কথা বলি, বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছে, এবং ফিল সল্টও আগের ম্যাচটি খেলেছিল। তো এখানে ফিল সল্ট, বিরাট কোহলি এই দুজনেই দুর্দান্ত ফর্মে আছে, এবং এখানে আরসিবি টিমের টপ অর্ডার ব্যাটিং তো খুবই শক্তিশালী দেখাচ্ছে। এছাড়াও এই টিমটির কাছে যেখানে দেবদত্ত পাদিকালের মতো প্লেয়ার আছে, দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে দেবদত্ত পাদিকালকে সুযোগ দেওয়া হয় কিনা। এছাড়াও মিডিল অর্ডারের কথা বললে এই টিমটির কাছে জিতেশ শর্মার মতো প্লেয়ার আছে, রোমারিও সেফার্টের মতো প্লেয়ার আছে। ওভারঅল এই টিমটিরও ব্যাটিং লাইন আপ মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। এই দুটি টিমের ব্যাটিং লাইন আপ যদি কম্পেয়ার করা হয় তো এখানে আমার মনে হচ্ছে দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ সমান সমান শক্তিশালী। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের যদি আমি বোলিং কম্পেয়ার করি, তো যেখানে আরসিবি টিমের কাছে ক্রুনাল পান্ডিয়ার মতো স্পিন বোলার আছে, সুয়াস শর্মার মতো স্পিন বোলার আছে, এবং ফাস্ট বোলিং এর কথা বললে ভুবনেশ্বর কুমারের মতো বোলার আছে।
এবং এই ম্যাচটিতে জস হেজলউডও অ্যাভেলেবেল থাকছে, ইয়াস দয়ালের মতো বোলার আছে। তো এই সিজনে আরসিবি টিমের বোলিংও কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। একটা দুটো ম্যাচ ছেড়ে দিলে এই টিমের বোলাররাও কিন্তু এই সিজনে আমরা দেখেছি দুর্দান্ত বোলিং করেছে। অন্যদিকে এলএসজি টিমের বোলিং এর কথা বললে, যেখানে এলএসজি টিমের বোলিং এই সিজনটাতে আমরা দেখেছি খুব একটা শক্তিশালী কিন্তু নেই। যেখানে এলএসজি টিমের কাছে ফাস্ট বোলিং এর কথা বললে আবেশ খানের মতো বোলার আছে, শার্দুল ঠাকুরের মতো বোলার আছে, এই টিমটির কাছে আকাশদীপের মতো বোলার আছে। যদিও বন্ধুরা এই টিমটির স্পিন ডিপার্টমেন্টের কথা বললে এই ম্যাচটিতে দিগ্বেশ রাঠি অ্যাভেলেবেল থাকছে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে ম্যাচটিতে তাকে ব্যান করে দেওয়া হয়েছিল একটি ম্যাচের জন্য, এবং সেই কারণে সে আগের ম্যাচটি মানে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে ম্যাচটি খেলতে পারেনি। তবে এই ম্যাচটিতে সে অ্যাভেলেবেল থাকছে। এছাড়াও এই টিমটির কাছে রবি বিষ্ণই এর মতো বোলারও কিন্তু আছে, যদিও রবি বিষ্ণই এই সিজন আমরা দেখেছি একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে। ওভারঅল এই দুটি টিমের বোলিং যদি আমি কম্পেয়ার করি, এখানে আরসিবি টিমের বোলিং লাইন আপকেই আমি এগিয়ে রাখতে চলেছি। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের মধ্যে কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী? তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি লখনৌ সুপার জায়ান্টস টিমকে। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন আমার থেকে জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি লখনৌ সুপার জায়ান্টস টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, এলএসজি নাকি আরসিবি? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।